প্রভু তোমরা একটু ধৈর্য ধরো আজ শিবা শব্দেই তো গদাধর সঙ্গে পরিষদ কোন বসলে মহাপ্রভু আমার বড় চিন্তায় পড়ে গেল এই আমার ভক্তগণ এই ভক্তগণের থেকে কেমন করে সেবা দেব যদি ভক্তগণের সেবা দিতে না পারি কেউ আমায় গৌর হরি বলের মানে কোথায় যা এই যে এখানে কোনো ভক্ত নেই গো যে আমার ভক্তগণের সেবা দিয়ে প্রাণে রক্ষা করে ঘুরে আসি মহাপ্রভু ডাকতে ডাকতে চলে যাচ্ছে এই যে এখানে কোনো ভক্ত নেই গো ভক্তগণের সেবা রক্ষা করে কিন্তু এটা কি গোবিন্দ ঘোষ তার কতবার নাম করছে হঠাৎ ভেসে এলো সেই সুর কেউ আছে আমার ভক্তগণের প্রাণ রক্ষা করবে এমন মধুর কণ্ঠেশ্বর এমন সুমধুর কণ্ঠেশ্বর তো কোনদিন শুনি নাই কোনদিন এই কণ্ঠে শ্রবণ করিনি তবে কি কে রাখছে আমার মধুর শুনে আবার রাখছে আমার মহাপ্রভু এখানে কোনো ভক্ত নাই গো এমন সময় গোবিন্দ ঘোষ বললেন আছি গো আমি আছি কে এমন মধুর সুরে ডাকলো যে আমি আছি একদিকে খুঁজছে গৌর হরি আর একদিকে খুঁজছে আমার কে ডাকলো আমার মধুর সুরে কে দর্শন করলাম সেই কাঁচা সোনা দেখি যে তোমার মনে হলো আমার মনে হচ্ছে সেই তুমি কে গো কৃষ্ণ তুমি কি আমি কে তুমি শুনবে সবাই ডাকি আমায় গৌর হরি বলে গৌর হরি কৃষ্ণ আমি যে মোহনী ধরে বসে আছি তোমার আশার আসে আমি পথ পানে চেয়ে আছি কতদিনে তোমার কৃপা হবে এতদিনে তোমার কৃপা হলো প্রভু তোমার নামটা তো জানতে পারলাম আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ কত সুন্দর নাম দেখতে যেমন তেমন তার নাম আচ্ছা গোবিন্দ তোমায় একটি কথা বলবো বলো প্রভু বলো কি তোমার মনের কথা আচ্ছা গোবিন্দ তুমি কি পারো না আজ আমার ভক্তগণের সেবা দিয়ে প্রাণে রক্ষা করতে প্রভু হরে কৃষ্ণ আমার যে মধুর মনের আশা প্রভু আমি সেবারি হরে কৃষ্ণ
তোমার কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায় প্রভু। তোমার যদি কৃপা হয় আমি চেষ্টা করে দেখব। বেশ, আরে বিলম্ব করো না, যাও তাড়াতাড়ি তুমি সেবার আয়োজন করো। ওই যে দেখো কেমন ভাবে ভক্তগণ পড়ে আছে। এই ভক্তগণে সেবা দিতে পারবো, যদি সেবা দিতে পারি ধন্য হবে, ধন্য হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখছি। তাই গোবিন্দ হস্তি করলে তাড়াতাড়ি করে চলে গেলেন গ্রামে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, আমার মহাপ্রভু ভিক্ষা দ্রব্য বড় ভালোবাসে। কারণ একদিন ঐশ্বর্য রাজভোগ তার সেবার আয়োজন করেছিলেন, কিন্তু তিনি সেখানে না গিয়ে ক্ষুদ্র এক ভিখারির দ্বারে গিয়েছিলেন। কার দ্বারে? না, বিদুরের কাছে গিয়েছিলেন। যখন বিদুরের ঘরে গেলে বিদুর স্নানে গিয়েছিলেন। বিদুরের স্ত্রী আবেগের মোহে গোবিন্দ পেয়েছে বলে কলা বিনিয়ে কলার শ্বাস ফেলে দিয়ে চোচা দিচ্ছে। বিদুর এসে বললে, প্রিয়া তুমি কি করেছো? তুমি কলার শ্বাস ফেলে দিয়ে তুমি চোচা দিচ্ছ। বিদুরের স্ত্রী বলেছিলেন, স্বামী আমি তো ঘোষা সেবা দিচ্ছি, তুমি তুমি কি বিদুর সেই স্নানে তার গৃহে কৃষ্ণ এসেছে বলে বর্ষণ করতে ভুলে গেছে, লোক অবস্থা হয় চলে এসেছে। তার স্ত্রী বলেন, স্বামী তুমি কি করেছো? তুমি বসন্ত করতে ভুলে গেছো। তাই সেই দিন বিদুর আসছে পরে বলেছিল, এই বসনে ভেঙে দিয়ে তুমি আমায় বসনে পরিয়ে দিয়ে প্রভু, এই বসনে পরে তবে যেন সারা জীবনে তোমার চরণে আসছে। তাই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ভিক্ষার দ্রব্য নিয়ে চলেছে। হরে কৃষ্ণ এই ভিক্ষা দ্রব্য তোমার প্রভু সেবায় লাগিয়ে ভক্তগণ, তোমরা সবাই আমায় কৃপা করো। এই ভিক্ষারের চক্ষ যেন আমার প্রভুর সেবায় লাগে। গোবিন্দ এসেছো প্রভু, আজ গোবিন্দ ঘোষ ভিক্ষার দ্রব্য এনে অশ্বিনীকে সবাইকে পাত্র দিচ্ছে। বলো
এই নবম সবাই যখন দিচ্ছে হরিবল 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 পাত্র পরিষ্কার করে সবার পাত্রে দুবাই তার মহিলাই ধন সবাইকে কার দ্রব্য দিলে কি কি করলে কথা বলে কত সুন্দর ঘরে গোবিন্দ ঘোষ পরিবেশন করছে কি কি করলি এবার গোবিন্দ ঘোষ ওই ধূপ দীপ জ্বালাইয়া আরতি করে বৈষ্ণবের দিয়া তাহাকে ভক্তগণ জয় ধ্বনি ধ্বনি করছে হৃদয় গৌর বিমান একবার হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ গলায় বসনে দিয়ে প্রণাম করলে কৃষ্ণ হরে হরি বল আমার জ্ঞান নেই ভক্তি নেই আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না আজ তোমার নাম নিবেদন করে দিলাম তুমি কৃপা করেছি আমার প্রভু তুমি কৃপা করেছি আমার মহাপ্রভু বললেন ভক্তগণ আজকে আমার নামে নিবেদন হয়ে গেছি তোমরা এবার সবাই সেবা করো আজ মহাপ্রভুর আদেশ পেয়ে সবাই যখন সেবা করছে আর এক পাশে গোবিন্দ ঘোষ বসে বসে বলছে ওরে নয়ন একবারে হেরে গেলে আর হয়তো কেমন সেবা আমার ভাগ্য দর্শন হতেও পারি না আজ কত সুন্দর আজ চাঁদে চাঁদে মিলন হয়ে আজ চাঁদের মিলন হয়েছে হৃদয় গৌর বিমান হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি হরে রাম হরে হরে কত শান্তি না কৃষ্ণ ভক্তগণ হরে হরে রাম রাম হরে হরে আর পাচ্ছি না প্রভু আমার পেট ভরে গেছে এইটুকুতেই পেট ভরে গেল প্রভু তুমি একদিন বলেছিলে না যদি ভক্তি ভাবে কিঞ্চিত মাত্র সেবা করে যায় তাতেই নাকি উদর পরিপূর্ণ হয় আমাদের পেট ভরে গেছে চলো চলো যাই এমন সময় গোবিন্দ ঘোষ বলে দাঁড়াও উঠো না তাই গোবিন্দ ঘোষ কি করলেন না তাড়াতাড়ি করে গিয়ে তাদের আশ্রম করিয়ে দিচ্ছে হরি বল হরি বল